হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ভীষণ মজার ভেজিটেবল কাটলেট তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অনেক বেশি মজার হয়। এই নাস্তাটি এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সম্পূর্ণ নতুন ইউনিক এই রেসিপিটি আশা করছি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে একটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নিচ্ছি। তো আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর এর মধ্যে গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। এই আলু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ কালো তিল দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। তারপর চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, সামান্য পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই রসুন বাটা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে রেডি করে নেওয়া মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে অনবরত নেড়েচেড়ে ডোয়ের মতো তৈরি করে নেব। যখন দেখবেন এইরকম ডোয়ের শেপ চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে সাথে সাথে মল্ডের মধ্যে ঢেলে নেব। সেজন্য মল্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে মিশ্রণ সাথে সাথে ঢেলে নিচ্ছি। এবার একটি স্প্যাচুলা দিয়ে সব দিক সমান করে নিচ্ছি। সাইডটাকে একটু সমান করে দিচ্ছি, উপরেও খুব ভালো করে সমান করে দিচ্ছি। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে সাইডটাকে আলগা করে নিচ্ছি। উপরে একটি প্লেট দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এরকম চারকোনা শেপ দিয়ে দেব।
এবার প্রতিটি নাস্তা আমি আলাদা করে নিচ্ছি। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নেব। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নিচের সাইড হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।